হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে রবিবার, তো রবিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল 10টা থেকে। ঠিক আছে, তো দেখো সকালে যে বাসি কাজ সেগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে। তো যে কটা কাজ আছে সেই কাজগুলো থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এক গাদা জামা কাপড় আছে, যেহেতু ননদের বাড়ি গিয়েছিলাম অনেকগুলো জামা কাপড় কাচার বেরিয়েছে। আর এদিকে কিন্তু অনেকগুলো বাসন আছে। ওকে বন্ধুরা, তো আমি আমার ব্লগটা দেখতেই পেলে সকাল 10টা থেকে শুরু করছি। তো তোমার সকালকে জানাই গুড মর্নিং। আর চলো আমি কাজগুলো করে নেই, তারপরে বাদ বাকি কাজ বাজ রান্না বান্না, আজ তো যেহেতু রবিবার রান্না একটু দেরি করেই বসাবো। ঠিক আছে, তো চলো আগে কাজগুলো করে নেই তারপরে রান্না। তো চলো বন্ধুরা, আমি প্রথমে বাসনগুলো আগে মেজে নিই, তারপরে বাকি কাজগুলো করে নেব। আর আজকে অনেকটা মাথা ব্যথা করতেছিল প্রচুর পরিমাণে, তো মাথায় আজকে তেলও নিলাম। এতটা যন্ত্রণা করছিল কি বলবো। তারপরে আমি এই বাসনগুলো ধোয়ার পর আমি কাপড় জামাগুলো কেচে নেব। তারপরে দেখো যে বাসনগুলো প্রথমে ধোয়া হয়ে গেছে, তো আমি প্রথমে হাঁড়িটা মেজে নিচ্ছি। আর যেহেতু আজ রবিবার, তো আগের দিনে কিন্তু হাঁড়িটা মাজা হয়নি কারণ ভাত ছিল। তো আজকে এখনই মেজে আমি ধুয়ে নেব। আর কারণ যেহেতু বাবুর স্কুল নেই, আর স্কুল থাকলে আগের দিন আমাকে মেজে রাখতেই হয়, কারণ তাড়াহুড়া করে আমাকে ভাত বসাতে হয়। ঠিক আছে, তো চলো। তো এদিকে দেখো বাসনগুলো ধোয়া যেতে আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো ভেজাতে চলে এলাম, কাচবো। আর এই ভিডিওটা যেহেতু আমি ইউটিউব আর ফেসবুক দুটোতেই পোস্ট করি। ঠিক আছে, তো আমি মানে ইউটিউবেও আর ফেসবুকেও এই লং ভিডিও পোস্ট করার টাইমটা একটু চেঞ্জ করেছি। ঠিক আছে, কারণ দিয়ে আগে কী হতো, সারাদিনের কাজকর্ম মানে দুপুর পর্যন্ত কাজকর্ম মানে শ্যুট করে তো আমি রাতের মধ্যে পোস্ট করতাম, আর ওটা কিন্তু অনেকটা চাপ হয়ে যেত। এখন আমি ভেবেছি যে হচ্ছে আমি সারাদিন পুরো শ্যুট করব, তারপরের দিন পোস্ট করব। তার মানে রবিবারের ব্লগটা সোমবারে পোস্ট করব, সোমবারের ব্লগটা মঙ্গলবারে পোস্ট করব, এভাবে পোস্ট করব। আর দুপুরে মানে ফেসবুকের টাইম হলো 2:30টার সময় আমি লং ভিডিও পোস্ট করব। ঠিক আছে, আগে কিন্তু আমি রাত 8:30টার দিকে পোস্ট করতাম, আর ওটা অনেকটাই চাপ হয়ে যেত, বাবুকে পড়ানো থাকতো আর এডিট করা সব মিলিয়ে না অনেকটা চাপ হয়ে যেত। তো আজকে ভাবলাম যে না, পুরো ভিডিও শ্যুট করে নেব, তারপরে তুমি সময় বুঝে একটা এডিট করে তারপরের দিন আমি সময় বুঝে পোস্ট করতে পারবো, অনেকটাই সুবিধা হবে। তো তার জন্য ফেসবুকের জন্য তো 2:30টা, আর ইউটিউবের জন্য এই দিনের বেলার মধ্যেই কখনো একটা টাইম এখনও ফিক্সড করিনি। তো ঠিক আছে, যাই হোক। তো এদিকে দেখো শামুক বিক্রি করতে এসেছিলো, তো শামুক কিনে নিয়েছি বন্ধুরা। তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসার পর এদিকে এসে গেছি, মানে ভাতের হাঁড়িটাই মানে জল বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে, কারণ ভাতটা হতে এতটাই পরিমাণে দেরি হয়। তো কি বলবো, তো তারপরে দেখো, তো ভাত বসিয়ে দেওয়ার পর আমি বলি জলটা গরম হতে হতে আমি কিছু সবজি কেটে নিই, কারণ ভাতটা চাল তুলে দিয়ে আমাকে তো স্নান টান করতে হবে, কাচতে হবে, এতগুলো কাজ পড়ে আছে। হুম তো আমি প্রথমে সবজিটা কেটে নিচ্ছি। তো প্রথমে ঝিঙে কাটছি, ছুলছি, তো ঝিঙে রান্না করব, তারপরে আরও রান্না আছে, ডিম রান্না করব আজকে। আর কি রান্না করব যেন, হ্যাঁ কুঁদরি ভাজা করব। তো চলো বন্ধুরা, আমি প্রথমে সবজিটা কেটে নিই। সবজিটা কাটার পর আমি কিন্তু হাঁড়িয়ে তারপরে চাল তুলে দিয়ে আমি কাচতে যাব আরও। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানাবে। আর আমি হচ্ছে ঝাড়গ্রাম জেলায় বসবাসকারী এক সাধারণ গৃহবধূ। আমি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে থাকি। যদি কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে একদমই ভুলবে না। তো এদিকে দেখো বন্ধুরা, ঝিঙে আর কুঁদরি আলু কেটে নিয়েছি, আর এদিকে কুঁদরি আলাদা করে ভাজবো সেটাও কেটে নিয়েছি। আর ডিম ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ডিম ভাতের সাথে সেদ্ধ হয়ে যাবে একসাথে। আর এরা হলো মাছের ডিম, তো ওই সবজিটা আমি মাছের ডিম দিয়েই রান্না করব। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি, আর আলুটা কিন্তু আমি তেলের উপরে পেঁয়াজের উপরে তুলে তারপরে মশলা দিয়েছি ডিম রান্না করার জন্য। তো দেখো জল ঢেলে দিলাম মশলাটা কষানোর পরে, তারপরে কিন্তু আমি ডিমটা আগেই ভেজে রেখেছি, তো ডিমটা জলটা ফুটে গেলে তারপরে কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো। আর কুঁদরি দেখো ভাজা হয়ে গেছে, আর এই সবজিটা রান্না করতে বাকি আছে শুধু। হুম তো দেখো ডিমের ঝোল ফুটে গেছে, তো আমি এদিকে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝোলটাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব, তারপরে সবজিটা রান্না করে নেব। আর সবজিটা তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে রান্নাটা করি। ঝিঙে কুঁদরি আলু এই 3টা সবজি, এর সঙ্গে কিন্তু আমি বরবটিও মেশাই ওই সবজিটার সাথে, কিন্তু আজকে যেহেতু বরবটি নেই তো এরকমই রান্না করব। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছের ডিমটা ভাজবো, আর মাছের ডিমটার তেলটা দেখো এতটাই গরম হয়ে গেছে, আর উনুনটাও প্রচুর পরিমাণে জ্বলছে, তো আমি দেওয়ার সাথে সাথে প্রচণ্ড ছেটকায়। তো তার জন্য আগে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে তারপরে কিন্তু আবার উনুনে আমি বসিয়েছিলাম। আর মাছের ডিম ভাজলে না অনেকটাই ছিটকায়, গায়ে মায়ে এসে পড়ে যায়।
তো যাই হোক, এইভাবে আমি কিন্তু কষ্ট করে আমি ডিমটা ভেজে নিলাম, মাছের ডিমটা। তো ভাজার পর এবারে দেখো ভাজা হয়ে গেছে আমার। তো এবারে আমি সবজিটা তুলে দেবো, মানে দেখো তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেবো। আর যেহেতু হচ্ছে ঝিঙে আছে, ঝিঙের জন্য না অনেক জল বেরিয়েছিল, তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছিলো। জল অতটা মরছে, তারপরে কিন্তু আমি মশলা দিয়েছি। ঠিক আছে, এই রান্নাটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। ওই তো বললাম প্রথমে, এর সাথে কিন্তু আমি বরবটি মেশাই, কিন্তু এই সবজিগুলোই থাকে তার সাথে বরবটি থাকে, কিন্তু বরবটি যেহেতু নেই তো এটাই রান্না করছি। আর ঝিঙে অনেকটাই আছে। তো চলো বন্ধুরা, তো এদিকে দেখো আমার মানে ডিমের ঝোলের কালারটা দেখো কত সুন্দর এসে গেছে। রান্না নামানোর পরে কিছুক্ষণ বাদে কালারগুলো কিন্তু এরকমই এসে যায়, তাই না? তো যাই হোক, ডিমের ঝোলটাও পাতলার উপরে হয়েছিল, খুবই ভালো লাগছিল। আর এদিকে দেখো জলটা মরছেই না, এখনও কতটা জল আছে, পুরো ভর্তি ভর্তি জল বেরিয়ে গেছিলো। তো চলো এই মশলাটা আগে রেডি করে নিই। দেখো এদিকে গোটা জিরে, পোস্ত আর একটা শুকনো লঙ্কা, আর এটা দেখো বেটে নিচ্ছি। তারপর দেখো বাটার পরে আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম ওর সাথে। তারপর এদিকে দেখো জলটা শুকিয়ে যেতে আমি কিন্তু ওই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে মাছের ডিমটা যেটা ভাজা হয়ে আছে তো ওটা দিয়ে দেবো। এইভাবে একবার মাছের ডিম দিয়ে রান্না একবার খেয়ে দেখবে বন্ধুরা, খুবই সুন্দর হয়, খুবই ভালো লাগে। আর যেহেতু ঝিঙে দেওয়া হয় তো তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো লাগে আমাকে। তো দেখো বন্ধুরা একটু জলও দিয়েছিলাম, তো এই জলটাও শুকিয়ে গেছিলো, সবটা শ্যুট করা হয়নি। তারপরে দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো তারপরে দেখো বন্ধুরা, সে সকালে দেখলে না শামুক কিনেছি, তো ওই শামুক ছাড়াতে বসে গেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো বাসন টাসন ধোয়ার পর আমি কিন্তু একটু শুয়ে গেছিলাম বলতে একটু ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। আর তোমাদের দাদা ভাই বাবু ওরা হচ্ছে টিভি দেখছিল। তো তারপরে যখন ভাবলাম যে না, রাতে তো আজকে ভাত খাওয়া হবে, যেহেতু ভাত বেশি করে নিয়েছি আর শামুক কিনে রেখেছি, শামুক তো ছাড়াতে হবে, শামুক ছাড়াতে ভালোই সময় লাগে। তো তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু শামুক ছাড়াতে এসে গেছি। আর কিন্তু শামুক যখন ছাড়াতে বসি তখন কিন্তু 5টা বেজে গেছিলো। আর এদিকে কিন্তু মানে যে বিকেলের যে কাজ, সে কাজগুলো কিন্তু করা হয়নি। জামা কাপড় রাখা মানে মেলা হয়ে রয়েছে, বাইরের ঘর ঝাঁটানো হয়নি। তো তাড়াতাড়ি করে, যেহেতু শামুকগুলো মোটা মোটা ছিল, তো তাড়াতাড়ি কিন্তু শামুকটা আমার ছাড়ানো হয়ে গেছিলো। তো দেখো এদিকে নুন হলুদ মাখিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো রাতে যখন রান্না করব মানে ভাজবো তখন বের করব। তো নুন হলুদ মাখিয়ে দিলাম। তো তারপরে এদিকে এসে গেছি আমি হচ্ছে জামা কাপড়গুলো তুলতে। আর এদিকে দেখো বাবুর দিদিমণি এসে গেছে, কারণ বাবুকে পড়াতে। আর দেখো সাইকেলটা দেখছো, ওটা বাবুর দিদিমণিরই সাইকেল। তো পড়াতে এসে গেছে, তো আমি কিন্তু চা দিতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু শামুক ছাড়াতে ছিলাম। তো তারপরে আমি জামা কাপড়গুলো তুলে বাইকটা ঝাঁটা দেওয়ার পর আমি তারপরে কিন্তু যাব চা বানাতে। ঠিক আছে, তো আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টসে কিন্তু জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আমার পরিবারে যে সদস্য আছে মানে আমার বন্ধু, তারা তো আছোই। আর যদি আমার এই ভিডিওটা নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো বন্ধুরা, তো আমি বাইকটা প্রথমে ঝাঁটা দিয়ে দিই। আর এত পরিমাণে ধুলো উঠছে, তো কি বলবো, আমাদের বাইকটা এমনিতেও না একটু বালি বালি টাইপের। তুমি নাতা দেবে তো 1 দিন 2 দিন ঠিক থাকবে, তারপরে দেখো যেই সেই ধুলো হয়ে যায়, বালির পরিমাণটা বেশি। আর দেখো এতটা পরিমাণে ধুলো উঠছে, তো আমি প্রথমে গামছাটা করে মুখটা মাথাটায় পুরো ঢাকা নিয়ে নিলাম, প্রচণ্ড পরিমাণ ধুলো উঠছে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি চা বানাতে। দিদিমণির জন্য চা রেডি করে দিয়েছি আর আমার জন্য 1 কাপ বানিয়ে নিয়েছি। তো চলো দিদিমণিকে চাটা দেওয়ার পর আমিও বসে পড়লাম চা খেতে। তো দেখো তবুও কিন্তু সন্ধ্যা হয়নি, যেহেতু এখন গরমকালের বেলা, তো চট করে সন্ধ্যা হয় না, সন্ধ্যাটা একটু দেরি করেই হয়। দেখো আমি শামুক ছাড়ালাম, ঘর বাইরে ঝাঁটা দিলাম 5টার পর থেকে। তারপরে দেখো তো চা খাচ্ছি বসে বসে। তো চাটা খাওয়ার পর আমি সন্ধ্যা দিয়ে বাকি কাজগুলো করে নেব। আর বাবু যেহেতু পড়ছে, তো ওকে তো 7টার সময় ছাড়বে। ততক্ষণ ঘরেরও কিছু কাজ ছিল বা ওগুলা করে নিয়েছিলাম, সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না বন্ধুরা। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে রাত 8টার সময়। তো এদিকে দেখো যেহেতু জল ঢালা ভাত খাওয়া হবে, তো এদিকে কুঁদরি আলু কেটে নিয়েছি, ওটা ভাজা করে নেব। তো এদিকে দেখো কুঁদরি আলু আমার ভাজাও হয়ে গেছে মোটামুটি। তো তারপরে শামুকটা এনেছি, আর দেখো শামুকটা মানে ভাজা করে নেব। আর শামুক যেহেতু রান্না করতে বারণ করেছে তোমাদের দাদা ভাই, বলছে না ভাজাই করে নেবে, ভাজা খেতে ভালো লাগে। কিন্তু বাবুও ভাজা হলে বাবুও খেয়ে নেয়, ও খেয়ে নেয়। আর রান্না করে দিলে আমি আর তোমাদের দাদা ভাই খাবো, বাবু একদম রান্না করা মানে শামুক খেতে চায় না। তো ভাবলাম না ঠিক আছে, তার জন্য আলাদা করে কুঁদরি আলু ভাজা করলাম আর এই শামুক ভাজা। তো বন্ধুরা ব্লগটা এইটুকুনি।
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আর এদিকে দেখো, আমরা খাবার আমাদের রুমে নিয়ে এসেছি, আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, তো এসলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ঠিক আছে, টাটা।